হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? বিশেষ করে বিষ্ণবীর 20টি গুণ, আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবেসে মহাব্বত করে আপনি দুনিয়াতে আসা মাত্রই আমি আল্লাহ এই বিষ্ণবীর 20টি গুণ আমি আপনাকে দান করেছি। হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? দুনিয়ার মানুষের ভালোবাসার মধ্যে বেজাল থাকে, দুনিয়ার মানুষের ভালোবাসার মধ্যেও স্বার্থ থাকে। আমি আল্লাহ নিঃস্বার্থে আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাসি জানেন? ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব আমি আপনাকে ভালোবেসে হাউজে কাউসার দান করেছি। কেমন হাউজে কাউসার? হাবিব আপনি জানেন আপনার গুনাহগার উম্মতগুলো 90 বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 80 বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 70 বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 60 বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 50 বৎসর গুনাহ করবেন। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনার দিলে মায়া হবে, আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে হাউজে কাউসারের পানি পান করায়া আপনি সাথে নিয়ে জান্নাতে যাবেন। হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আবু জাহেল, উতবা, সাইবারা রাস্তা দিয়ে হাঁটে আর বলে বলে বেড়ায় মুহাম্মদের পুত্র সন্তান একে একে 3 জন মারা গেল, মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে, মুহাম্মদের পরিচয় থাকবে না, মুহাম্মদকে বলার মতো কেউ থাকবে না। হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মায়া করি জানেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব আমি আপনার নাম কিয়ামত পর্যন্ত জারি রাখবো, আমি আপনার নাম কিয়ামত পর্যন্ত জারি রাখবো। যারা আপনার বিশুদ্ধগার করতেছে তারাই নাস্তে নাবুদ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হবে, যেই মাঠ সম্পর্কে কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কোরআন বলে এমন একটি বিভীষিকাময় মাঠ হবে যেই মাঠে বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, মেয়ে বাবাকে চিনবে না, বাবা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, সন্তান সন্তান বাবা মাকে চিনবে না যেমনভাবে, ঠিক অনুরূপভাবে বন্ধু বান্ধবও চিনবে না। ওই বিভীষিকাময় সময়ে হাবিব আমি আপনাকে চিনব। হাবিব আমি আপনাকে চিনব। কেমন চিনব? মানুষগুলো পেরেশান হয়ে যাবে। কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ, মানুষগুলো পেরেশান হয়ে যাবে। সূর্য মানুষের 1 বিঘা উপরে চলে আসবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে। মানুষগুলো হাই হুতাশ করতে থাকবে, আরে বিচার কার্য আরম্ভ হয় না কেন, বিচার কাজ আরম্ভ হয় না কেন? মানুষগুলো পেরেশান হয়ে দৌড়তে থাকবে। এক পর্যায়ে সকল মানুষগুলো একত্রিত হয়ে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আপনি আমাদের প্রথম পিতা, আপনি পৃথিবীর প্রথম মানুষ, আপনি আল্লাহর কাছে একটু মেহেরবানি করে সুপারিশ করুন বিচার কার্য আরম্ভের জন্যে, বিচার কাজ যেন আল্লাহ শুরু করেন, আপনি একটু মেহেরবানি করে সুপারিশ করুন। আদম নবী বলবেন নফসি নফসি। মানুষগুলো হযরতে নূহ পয়গম্বরের কাছে যাবে, গিয়ে বলবে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। নূহ পয়গম্বর বলবে নফসি নফসি। মানুষগুলো হযরতে ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে, ইব্রাহিম পয়গম্বর বলবে নফসি নফসি। মানুষগুলো হযরতে ইসমাঈল পয়গম্বরের কাছে যাবে, ইসমাঈল পয়গম্বর বলবে নফসি নফসি। মানুষগুলো হযরতে মূসা পয়গম্বরের কাছে যাবে, মূসা পয়গম্বর বলবে নফসি নফসি। মানুষগুলো হযরতে ঈসা পয়গম্বরের কাছে যাবে, হযরতে ঈসা পয়গম্বর বলবে নফসি নফসি। সর্বশেষ মানুষগুলো পেরেশান হয়ে সরকারে দো আলম নবীর কাছে যাবে। সরকারে দো আলম নবীর কাছে গিয়ে যখন বলবে আল্লাহর নবী, সরকারে দো আলম নবী সেজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন হাবিব
এই কোটি কোটি উম্মতের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি। ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান। আশফা, আপনি সুপারিশ করুন। হাবিব, আপনি যা সুপারিশ করবেন। তুসাফা, আমি আল্লাহ সেই সুপারিশই গ্রহণ করব। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি। সুতরাং সমস্ত মানুষ যদি মিলেও আপনার নামে বিশুদ্ধার করে, সমস্ত মানুষ মিলেও যদি আপনার নামে তহমত দেয়, সমস্ত মানুষ মিলেও যদি আপনার জিল্লতি গোঠাইতে চায়, পারবে না। কারণ আমি আল্লাহ আপনার সম্মান সমুন্নত করেছি, আমি আল্লাহ আপনার মর্যাদা আকাশ চুম্বি করেছি। কেউ চাইলে, যে চাইবে আপনার মর্যাদা ক্ষুণ্ণ করতে, সে নিজেই ক্ষুণ্ণ হয়ে যাবে। যে আপনাকে লাঞ্ছিত করতে চাইবে, সে নিজেই লাঞ্ছিত হয়ে যাবে। আপনি পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠ হয়েই থাকবেন। হাবিব আমি আপনাকে ভালোবাসি, হাবিব আমি আপনাকে মহব্বত করি। ও ভাই, আল্লাহ ভালোবাসেন, আল্লাহ মহব্বত করেন, আমাদের মহব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমরাও রসুলকে মহব্বত করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। আর ভালোবাসবেনই না বা কেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার মানুষ ছিলেন। যেমন আমার নবী সুন্দর ছিলেন, তেমনি আমার নবী উত্তম বংশের মানুষ ছিলেন। আমার নবীর আখলাক যেমন সুন্দর, আমার নবীর সম্মানও তেমন শ্রেষ্ঠ। আমার নবীর সৌন্দর্য কেমন, আহা, সময় তো সংক্ষেপ, নাহলে আমি আপনাদেরকে শোনাইতাম আমার নবীর সৌন্দর্য কেমন। রসুলের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে কবিকুল শিরোমণি হাসান ইবনে সাবিত বলে, ও আহসানু মিন কালাম তারাকাতু আইনি। মুহাম্মদ আরবি এত সুন্দর, এত সুন্দর, আমি আমার জীবনে এত সুন্দর মানুষ দেখিনি। ও আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। মুহাম্মদ আরবি রূপগতভাবে এত সুন্দর, গুণগতভাবে এত সুন্দর, চরিত্রগতভাবে এত সুন্দর, আজ পর্যন্ত কোনো মহিলা এরকম মানুষ জন্ম দিতে পারেনি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন। আল্লাহ পাক মুহাম্মদ আরবিকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত রেখেছেন। কবি বলেন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ পাক মুহাম্মদ আরবিকে তেমনভাবে সৃষ্টি করেছেন যেমনভাবে তিনি চাইছেন। আমার নবী কেমন সুন্দর, আমার নবী কেমন সুন্দর। নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সাহাবী বলেন, খরস্তু লাইলাতান মুকমিরাতান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ণিমার রাতে মদিনার শহরে রসুলের সঙ্গে আমি হাঁটতেছিলাম। ফানাজারতু মাররাতান ইলাল কামার। একবার আমি আকাশের চন্দ্রের দিকে তাকাই, পূর্ণিমার রাতের আকাশের চন্দ্রের দিকে তাকাই। সুম্মা নাজারতু মাররাতান, সুম্মা নাজারতু মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার আমি সরকার দু আলম নবীর চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন, আল্লাহর জাত ও ইজ্জতের কসম, আল্লাহর জাত ও ইজ্জতের কসম, পূর্ণিমার রাতের চাঁদের চাইতে মুহাম্মদ আরবি বেশি সুন্দর। আমার নবী, আমার নবী কেমন নবী, নবীর সৌন্দর্য, নবীর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে কবি বলেন, সালামুন আলা খাইরিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরিন নাযীরিন হাশিমিয়্যিন মুকাররামিন আতুফিন রাউফিন মাইয়ুসাম্মা বি আহমদ। আমার নবীর চরিত্র ছিল খুলুকে আজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নবীর মতো চরিত্রবান ব্যক্তি দেনও নাই, এখনও নাই, সামনেও আসবে না। আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল, আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল যে ইহুদি খ্রিস্টান নাসারারা আমার নবীর চরিত্রে মুগ্ধ হয়ে তারা ঈমান আনত। আমার নবীর চরিত্র দেখে তারা ঈমান আনত, তারা ইসলাম ধর্ম গ্রহণ করত। তো এই রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন, আছে না নাই? সুতরাং স্পষ্ট কথা, আমার নবীর সম্মান আমার আল্লাহ দিয়েছেন, আমার নবীর ইজ্জত আমার আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহর জমিনে থাকতে হলে আমার নবীকে ইজ্জত করেই